بسم الله الرحمن الرحيم. আমাদের যারা আছেন আপনি বলতে সামনে এসে আসন গ্রহণ করার জন্য মোহাম্মদ আজিজুর রহমান তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। জনাব আক্তার আলী স্যার সার্ভিস সেক্রেটারি মঞ্চপ্রদেশ অফিস, জনাব সাইফুল ইসলাম ভুইয়া স্যার স্যারকে সামনে আসার জন্য অনুরোধ করব। জনাব সাইদ ইকবাল স্যার, ইউসুফ স্যার, কাউন্সিল এন্ড লিগ্যালিটির নির্বাহী পরিচালক পিএড জেনারেল শারাফত হোসেন স্যার, সম্মানিত অতিথিবৃন্দ, ফ্ল্যাগ মালিকবৃন্দ, ডিজিএম স্যার, পিএম স্যার, এপিএম সহকর্মী উপস্থিত ছবি, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। সামার কিন্তু স্যার আপনি এপি বংশের একটি 25তম সফল গ্রহণ করেছেন, যা আমাদের অত্যন্ত গর্ব ও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আজ 16 মে আমি আকাশ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস, হোম স্যানিটারি লিমিটেড পক্ষে আজকে আলোচনায় উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠিত করব দোয়া পরিচালনা করবেন হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমেদ, ইমামতি সামার ডিউটি সেন্ট্রাল মসজিদ। অনুষ্ঠানের সূচনায় মহাগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه
ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب এরশাদ হচ্ছে কিন্তু তখন তাদের কি অবস্থা হবে যখন আমি তাদেরকে এমন এক দিনের জন্য একত্রিত করব যার আগমনের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই আর প্রত্যেককে সে যা কিছু অর্জন করেছে তা পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে এবং কারোর প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে হে নবী আপনি বলুন হে আল্লাহ সার্বভৌম শক্তির মালিক তুমি যাকে চাও ক্ষমতা দান করো আর যার থেকে চাও ক্ষমতা কেড়ে নাও যাকে ইচ্ছা সম্মান দান করো এবং যাকে চাও লাঞ্ছিত করো সমস্ত কল্যাণ তোমারই হাতে নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাবান তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাও এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করাও তুমি নিষ্প্রাণ বস্তু হতে প্রাণবন্ত করো এবং প্রাণবান থেকে নিষ্প্রাণ বস্তু বের করে আনো আর যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করো সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াল যিকরিল হাকীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনুল কারীমের যে আয়াত থেকে তিলাওয়াত করেছি তার উপর আমল করার তৌফিক দান করুন ইসালে সওয়াবের উদ্দেশ্যে সকলের সূরা ফাতিহা একবার بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا لم يلد ولم يولد ولم يكن له كفوا احد درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين العاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي وتب علي انك انت التواب الرحيم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين يا الله يا رحمن يا رحيم رب كريم يا الله আজকে এই হ্যান্ডওভার সেরিমনি অনুষ্ঠান থেকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বে কারীম ইয়া আল্লাহ এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেকের উপর তোমার খাস রহমত নাযিল করে দাও রব্বে কারীম ইয়া আল্লাহ কালামুল্লাহ থেকে তিলাওয়াত হয়েছে তোমার হাবিবের সাথে দুরূদ প্রেরণ হয়েছে রব্বে কারীম ইয়া আল্লাহ যা কিছু আমল করেছে আমলের বিনিময়ে আমাদের আমলনামাগুলো জারি করে দাও ইয়া আল্লাহ আমাদের আমলনামাগুলো ভারী করে দাও
রব্বে কারীম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমাদের মধ্য থেকে যাদের আম্মা জান্নাত, আব্বা জান্নাত, ভাই বোনেরা যারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুরব্বিয়ানে কেরাম, ইয়া আল্লাহ, যারা গত হয়েছেন সকলকে তুমি ইয়া আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, আজকের সাভার ডিওসিসের 265 নম্বরের এই প্লটটি ইয়া আল্লাহ শুভ উদ্বোধন, ইয়া আল্লাহ হ্যান্ডওভার সেরিমনি অনুষ্ঠানকে ইয়া আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, এই প্লটটির মালিক মৃত ইয়ার কমান্ডার মোহাম্মদ জাহিদ হোসেন সাহেব, রব্বে কারীম তার কবরটাকে নূরে মুনাওয়ার বানায় দাও। ইয়া আল্লাহ, তার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, কোনো ভুল ত্রুটি করে থাকলে ইয়া আল্লাহ নীল করে ইয়া আল্লাহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, তার পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছে বিশেষ ফারজানা রুবাইয়া খান, ইয়া আল্লাহ ম্যাডামকে তুমি কবুল করে নাও, তার পরিবার বর্গ যারা রয়েছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, এখানে উপস্থিত হয়েছেন সাভার ডিওসিসের সম্মানিত প্রেসিডেন্ট সহ অন্যান্য যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, এই প্লটটি নির্মাণ করেছে হোম 71, ইয়া আল্লাহ, এই হোম 71 কে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। উত্তর সমৃদ্ধি এবং তরক্কি দান করে দাও। ইয়া আল্লাহ, ইসলামের জন্য নিবেদিত প্রাণ, সকল মানুষের জন্য নিবেদিত প্রাণ, সামাজিক কর্ম, ইসলামিক কর্মকাণ্ড, মানুষদেরকে হিদায়াতের দিকে আহ্বান সহ যা কিছু তারা আমল করতেছে ইয়া আল্লাহ উত্তম বিনিময় দান করে দাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, হোম 71 কর্মধার সহ জিএম বিএম সহ সকল কর্মকর্তা কর্মচারী সহ ইঞ্জিনিয়ার ভাই সহ ঠিকাদার ভাই সহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, এখান থেকে ফ্ল্যাট নিয়েছেন জনাব সাইফুল ইসলাম ভুইয়া স্যার, জনাব সৈয়দ ইকবাল স্যার, আখতারুজ্জামান স্যার, আজিজুর রহমান স্যার সহ যারা এখান থেকে ফ্ল্যাট নিবে ভবিষ্যতে অথবা নিয়েছে প্রত্যেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকের পরিবারের উপর তোমার খাস রহমত নাযিল করে দাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই বাড়িতে যারা থাকবে প্রত্যেককে আমানতের সাথে কবুল আর মঞ্জুর করে নাও। সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আসমানি বালা আসমানে উঠাই নাও, জমিনি বালা জমিনে নামাই দাও, ডানের বালা বামের বালা সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে, হিংসুকের হিংসা থেকে, শয়তানের শয়তানি থেকে ইয়া আল্লাহ তুমি হেফাজত ফরমাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, কাজের শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যারা এই প্লাট এই প্লট নির্মাণে আল্লাহ শরীক হয়েছে সকল শ্রমিক ভাই সহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, আমাদের এই দুনিয়ার গৃহ যত না সুন্দর তার চাইতে আরো সুন্দর করে দাও আমাদের জান্নাতের গৃহটাকে। আমাদের সকলকে জান্নাতের ভিতরে তোমার কাছে একটি ঘর বিনির্মাণের জন্য আল্লাহ আকুতি জানাচ্ছি। আমাদেরকে সেখানেও সুন্দর একটি ঘর বিনির্মাণের তৌফিক তুমি দান করে দাও। রব্বে কারীম, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দাও। ইসলামের পথে পরিচালিত করো। রব্বে কারীম, যারা আমাদের পূর্বসূরি গত হয়ে গেছে সকলকে তুমি মাফ করে দাও। যারা আমাদের সন্তান সন্ততি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আনবে, যারা আসবে প্রত্যেককে আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামের উপর দাঁড় এবং কায়েম রাখো। রব্বে কারীম, ইয়া আল্লাহ, হজের মাস শুরু হতে যাচ্ছে। রব্বে কারীম, ইয়া আল্লাহ, যারা হজে গিয়েছে সকলের কাজকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমরা যারা হজ করতে পারি না হজের জন্য ইয়া আল্লাহ নিয়ত করার তৌফিক দান করে দাও। যারা উমরা করেছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, এখানে যারা সমবেত আমরা রয়েছে প্রত্যেককে ইয়া আল্লাহ আমরা আমানতের সাথে নিরাপত্তার চাদরে আবৃত করে রেখে দাও। রব্বে কারীম, ইয়া আল্লাহ, সুস্বাস্থ্যের সাথে সুদীর্ঘ হায়াত আমাদের প্রত্যেককে দান করে দাও। প্রত্যেকের নেক মাকাসাদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, ঈমানের সাথে আমাদের সকলকে ইয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমরা সকলেই তোমার কাছে আরজি পেশ করছি। আমাদের রোনাদারি আহাদারি অনেক কিছু যা কিছু বলতে পেরেছি আর যা কিছু বলতে পারি না সব কিছু তোমার খাজানা গায়েব থেকে পরিপূর্ণরূপে আদায় করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. ও জমি মালিক জনাব ফারজানা ম্যাডামকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হবে। শুভেচ্ছা প্রদান করবেন হোম সায়েন্স লিমিটেডের সম্মানিত সিনিয়র নির্বাহী
এই প্রজেক্টের নাম হচ্ছে জাহিদ নিবাস। এটি প্লট নাম্বার 265 রোড 12 সামার ভিলেজে লোকেটেড। জমি মালিক এয়ার কমোডোর মোহাম্মদ জাহিদ হোসেন অফরন্ত স্যার। স্যারের সাথে চুক্তিবদ্ধ হই 2023 সালের 31 জানুয়ারি। চুক্তি অনুযায়ী ভবন হস্তান্তরের কথা ছিল 42 মাস। নকশা অনুমোদনের পর হইতে নকশা অনুমোদন করা হয় 24 জানুয়ারি 2023 সালে, অর্থাৎ 2024 জুলাই 2026 সালে হস্তান্তর হওয়ার কথা। চুক্তি মোতাবেক হোমসেল লিমিটেড ভবনটি কাজ সম্পন্ন করেছে মাত্র 40 মাস সময়ের মধ্যে। ভবনের ফ্ল্যাট ক্রেতার নাম হচ্ছে জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম হক খান, A6 ফ্ল্যাট মালিক, মোহাম্মদ আজিজুর রহমান খালেদা ইয়াসমিন ম্যাডাম, জনাব আক্তার আলী, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া এবং ইয়াসমিন বেগম, জনাব সাইদ ইকবাল। প্রজেক্টের কমন সার্ভিসের জন্য আমরা লিফট ইনস্টল করেছি ফুজি লিফট, জেনারেটর 40 কেভিএ, ব্র্যান্ড রিকার্ডো, চায়না উইং, পলিবিদ্যুৎ কর্তৃক নির্ধারিত 150 কেভিএ সাব স্টেশন এবং 3000 ওয়াট সোলার সিস্টেম। উক্ত প্রজেক্টে সর্বমোট 16টি ফ্ল্যাট রয়েছে, 2টি ফ্ল্যাট বিক্রয় বাকি রয়েছে। উক্ত প্রজেক্টে সর্বমোট 12টি গাড়ি পার্কিং রয়েছে। আমরা ভবনটি হস্তান্তর করছি 16 মে 2026 তারিখে। প্রজেক্টের ইঞ্জিনিয়ার সম্বন্ধে পরিচিতি। প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ডিপিএম মোহাম্মদ আবুল কাসেম, সাইট ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন মুক্তাদির রহমান আরিফ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল আলম। প্রজেক্টের কন্ট্রাক্টরের মধ্যে রয়েছেন সিভিল কন্ট্রাক্টর আল জিরনি, পেইন্টার আছে আমানুল্লাহ, গ্রিল মোহাম্মদ করিম, কাঠের কন্ট্রাক্টর মোহাম্মদ মোজাম্মেল, হাই মোহাম্মদ করিম, স্যানিটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইলেকট্রিক্যাল মোহাম্মদ গাজী ও টাইলস মোহাম্মদ শাহজুনিয়া। বিক্রয় বিভাগে আছেন মোহাম্মদ আনিসুজ্জামান, মোহাম্মদ ইকরাম হোসেন রিয়া, আমি আকাশ বিশ্বাস এবং আবু বকর। প্রফেসর মোহাম্মদ আমিনুল হক খান স্যারকে জাহিদ নিবাস প্রতিষ্ঠা করতে তার অনুমতি ব্যক্ত করেছেন। স্যার প্লিজ। হোমসেলের আমাদের সাথে এই ফ্ল্যাটে বুকিং দেওয়ার আগে কয়েকটা ওনাদের প্রজেক্টে বুকিং দেওয়ার চেষ্টা করেছিলাম। অনেক অন্যান্য কিছু ডেভেলপারের সাথে যোগাযোগ করেছিলাম। কম্পেয়ার করে আমার কাছে মনে হলো যে আমরা যারা সীমিত আয়ের মানুষ আমাদের জন্য মনে হয় এটাই বেটার। তো যাই হোক এখন এভাবেই বুকিং দেওয়া, ওনারা দেরি হলেও আমাদেরকে ফ্ল্যাটগুলো বুঝিয়ে দিচ্ছে বা কিছু কাজ বাকি আছে। অনুরোধ করবো তো দ্রুত সময় সময়টা দিলে। আর আমরা আরো দোয়া করবো, সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য। আমরা যারা এখানে বসবাস করবো সবাই যেন সবার একটু নিরালা, যাতে আমরা আন্তরিকতার সাথে সবাই থাকতে পারি এক পরিবারের মতো। এই বলে আমার সালাম আলাইকুম। সম্ভবত এই ফ্ল্যাটে আমি প্রথম ক্লায়েন্ট ছিলাম, আর শুরু হওয়ারও 6 মাস আগে আমি কন্ট্রাক্ট পেয়েছিলাম ছাত্ররাই এপাশে। তো এর আগেও আমার ফ্যামিলি মেম্বারদের আরো দুটো ফ্ল্যাট আছে, তারপর 121। তো আমার যে অভিজ্ঞতা তাতে আমার মনে হচ্ছে যে 171 একটা বিপদ আগেও ছিল, এবং আমার যারা দুটো ফ্ল্যাট আছে ওইদিকে আমার ফ্যামিলি মেম্বারদের। আমি দেখেছি আমাদের আসলে এই যে খুব সীমিত অর্থের মধ্যে কাজের মান বেশ আমাদের ভালো মনে হয়েছে। এখানেও আমি আশা করি যে কাজের মানটা আমরা ভালো পাবো। আর যদিও আজকে এটা হ্যান্ড ওভার দিয়েছে, তো তারপরেও কিন্তু বেশ কিছু কাজ কিন্তু বাকি আছে, কারণ অনেক বাইরে ফিনিশিং ওয়ার্কটা এখনো কমপ্লিট হয় নাই। আমি আশা করব যে সেই ফিনিশিং ওয়ার্কটা ভালো হবে, এটা আশা করবো। আর একটা কথা, এখানে যে বিওএসের সভাপতি সাহেব আছেন, তার কাছে একটা অনুরোধ যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফ্ল্যাটে এই বিওএসের বিভিন্ন ফ্ল্যাটে মানে ঘটনা হচ্ছে আর কি, ওটা বিভিন্ন ফ্ল্যাটে এইটা কি করে মানে এটাকে নির্মূল করা যায়, আশা করি তিনি এবং তার পরিষদ এদিকে এত নজর দিবেন। তো আমি এক কথা বারবার করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর রাষ্ট্রপতি এবং স্টাফস অফ হোমসেল, দে আর ভেরি এক্সিলেন্ট।
তাদেরকে এবং কোঅপারেটিভ এই দুটো পেয়েছি। যেমন আমার গ্রুপ ওই ওয়ার্ড 21-এ হ্যান্ড ওভারের পরে আমার গভর্নমেন্ট গ্রুপের কথা বলেছি, তারা সেটা অ্যাডভোস করার চেষ্টা করি। তো আমি এই পদক্ষেপ সাফল্য কামনা করি এবং এখানে যারা থাকবেন তাদের সকলে আমরা তাদের দরবারে তাদের নিরাপত্তা কামনা করে আমার সংযুক্ত কথা সবাই ধন্যবাদ। ইনাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল, অনেক বিশিষ্ট ভদ্রলোক, আমাদের গুরুজন, ওনাদের দোয়া করব। জাহিদ দিবস প্রতি সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করার জন্য স্যার প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দের সাথে আমি বলতে চাচ্ছি যে আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিয়েছিলাম, সুন্দর অ্যাপয়েন্টমেন্ট আমি একটা পেয়েছি আজকে। আমি তাদের এই কর্মকাণ্ডে খুব সন্তুষ্ট। তাদের এখানে যতগুলি শ্রমিক ছিল তারা সবাই আন্তরিকভাবে কাজ করেছে, তাদের কাজের উপর আমি সন্তুষ্ট। আমি এই বলে শেষ করছি। সুন্দর বক্তব্যের জন্য এবার আমি অনুরোধ করবো সম্মানিত ফ্যামিলি সাইড স্যারকে জাহিদ দিবস প্রতি সম্পর্কে কিছু বলার জন্য। উপস্থিত ইউএইচএস প্রেসিডেন্ট সভাপতি হিসেবে এবং আমাদের ব্যয়করা জাহিদ সাহেব এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি গোটা পরিবেশে আমাদেরকে এই আয়োজনটা করার জন্য, যাতে আমরা মানে সবাই সবার পরিবারের সাথে পরিচিত হতে পারি এবং আমরা শুরু থেকে আমি বুকিং থেকে শুরু করে আসি আমাদের যে কর্মকর্তারা বা যারা এখানে ইঞ্জিনিয়াররা কাজ করছে তারা আন্তরিকভাবে আমাদের সাথে সবসময় যোগাযোগ আছে, আন্তরিকতার সাথে কাজ করছে। তো আমরা আশা করছি তারা যে প্রোডাক্টটা ইউজ করছে নিশ্চয়ই খুব ভালো প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করছে। স্পেশালি আমরা শিক্ষিত হয় যে মানুষ যারা এখানে দিয়েছে তাদের সামর্থ্যের কথা মাথায় রেখে তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আমাদের জন্য দোয়া করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নির্বাহী পরিচালক স্যার অনুরোধ করব সবার ইউএইচএস এর প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার ইউসুফ স্যারকে ফুলের পুষ্প দিয়ে বরণ করার জন্য। কাউন্সিলর অফ ব্রিগেডিয়ার সিনিয়র নির্বাহী পরিচালক জনাব ব্রিগেডিয়ার জেনারেল শরাফত হোসেন মনসুর হোসেন স্যারকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত জমির মালিক জাহিদ ভাবি, ওনার গুরুজন যারা এসেছেন এবং আমার পোস্টম্যান শাহাদত এবং ফ্ল্যাট মালিকগণ সবাই একটু নামাজ পড়তে গেল, তাদের সবাইকে শ্রদ্ধা করে আমার সালাম জানাচ্ছি। সর্বপ্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের 171-এর ম্যানেজিং ডাইরেক্টর উনি একটু অফিসিয়াল কাজে জরুরি কাজে আটকে গিয়েছেন, এখানে উপস্থিত হতে পারে না। আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি আমি এয়ার কমান্ডার জাহিদ, আমার বিশিষ্ট একজন সহকর্মী, যার সাথে আমি অনেকদিন কাজ করেছি, আমার ব্যাচমেটের ছোট ভাই। আমার এখনো মনে আছে আমি যখন তার সংসদ ভবনের কাছে প্রধানমন্ত্রীর সচিবালয়ের কাছে একটা এমপি হোস্টেলে থাকতো, ভাবি থাকতো, জাহিদ থাকতো, মানে আমার অনেক ব্যাচমেটটা থাকতো। ওনাদের রুমে সিভিল টেলিফোন ছিল এবং এইটা নবে আমরা যেতাম, ওখান থেকে সিভিল টেলিফোন ফোন করা যেত। তখনই জাহিদের আন্তরিকতা সবসময় আগ বাড়িয়ে বলতো, আপনি শুধু আপনার পোস্টম্যানদের রুমে যান, আমাদের রুমে আসেন না। তখন থেকে ওর সাথে আমার পরিচয়
এরপরে অনেক সুযোগ হয়েছে, একসাথে কাজ করেছি। আর ওনাদের এই পরিবারটাকে আমি খুব ঘনিষ্ঠভাবে চিনি। বিএডের মোশাররফ স্যার, নাম তার প্রতি শ্রদ্ধা, উনি আমার নেবার ছিলেন। আমরা একসাথে আজিজ পল্লীতে অনেক দিন ছিলাম। স্যার খুব শ্রদ্ধা করতো, আমাকে খুব আদর করতো, আমি শ্রদ্ধা করতাম। একসাথে ফজরের নামাজ পড়তাম প্রতিদিন ভোরে, আসার পথে অনেক গল্প করতাম, অনেক মধ্যে। আরেক ছোট ভাই আফজাল, আমি বড় ইঞ্জিনিয়ার্সের অফিসার, আমার ইঞ্জিনিয়ারিং করে ছোট ভাই আফজাল। গতকাল ছিল তার 10ম মৃত্যুবার্ষিকী। 2015 মে চলে যায় হঠাৎ করে। গত পরশু দিনও সাভার সেনানিবাসে সেরকম একটা ঘটনা ঘটেছে। 19 বীরের অধিনায়ক, ইয়াং লেফটেন্যান্ট কর্নেল, যার 2টি কন্যা সন্তান আছে, এরকম মর্মতুলি আমাদের বাৎসরিক যে শারীরিক কসরতের যে প্রতিযোগিতা বলবো না, এটা টেস্ট দিয়ে এসে সাথে সাথে শুয়ে পড়ে, সে নিচে নিয়ে এলে বলা হয় ড্রপিং ডে। এই মৃত্যুগুলিকে আমাদেরকে খুব পীড়া দেয়, আমাদেরকে খুব কান্না করে। এগুলা, এই মৃত্যুগুলো আমরা কামনা করি না। আল্লাহ যখন চাবেন, যাওয়ার তো সিরিয়াল নাই, সুতরাং যেতে হবে। আপনারা একটু সাইডে যান, আমাদেরকে দেখতে পাচ্ছেন না, আমি কথা বলছি, যে কোনো সাইডে যেতে হবে। সুতরাং আমার পোস্টম্যান শাহাদত, ওর সাথে তো বিয়ে থেকে আমার ঘনিষ্ঠতা, একসাথে ট্রেনিং করেছি। সুতরাং এই পরিবারের সবাইকে আমি চিনি, অত্যন্ত আন্তরিক বুনিয়াদি পরিবার। তার মা রত্নবর্ধা, আমি নিজকে গর্ব বোধ করছি আজকে সেই রকম পরিবারের একটি বাসা হ্যান্ডওভারের অনুষ্ঠানে আমি 71 হোম সেক্রেটারির পক্ষ থেকে প্রধান কর্মকর্তা হিসেবে থাকা। আমার আজও আছে সেই দিনের কথা, যখন জাহিদ ভাবি এসে বলল আমাদের এটা করে দিতে হবে। আমরা তখন খুব চিন্তা করছিলাম, এখানকার বিক্রি ভালো না, নিব কি নিব না। এর মাঝেও আমরা ওটা নিয়েছি। আমরা জাহিদ ভাবির অনুরোধ ফেলতে পারিনি, একটু সময় লেগেছে যে আমরা আরো আগে দিই। এখানে একটা বাড়ি আমরা দিয়েছি 18 মাস। 171 বৈশিষ্ট্যের টাইমলি দেওয়া, আমরা চাই অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কমাতে। সুতরাং এটা একটু সময় নিয়েছি, সঙ্গত কারণে আমরা চেয়েছিলাম সবগুলো বিক্রি হয়ে যাক। তবে আমি ভাবিকে এটা বলতে চাই যে যারাই ফ্ল্যাট কিনেছে এখানে সবাই বিশিষ্ট ভদ্রলোক। আজকে আমার সেলস টিম আমাকে বলছিল, কালকে যখন এটা নিয়ে আমাকে ব্রিফ করলো, যে স্যার এই জাহিদ স্যারের ভাগ্যটা কত ভালো, উনি হয়তো চলে গেছেন, বাট ওনার এখানে যারা ফ্ল্যাট কিনেছে প্রতিটা লোকই ভদ্রলোক, এবং আর দুটা বাকি আছে, আমরা ভদ্রলোককেই দিব। আমি বলছি না ওনারা অভদ্রলোক, মানে বেস্ট দা বেস্ট, ভালোর মধ্যে ভালো না। আপনারা দেখেছেন ওনারা সবাই কথা বলতে চেয়েছেন, আমরা বলেছি 1-2 জন কথা বলেন, সবাই কথা বলতে চেয়েছেন, কত আন্তরিক। কনসেপ্টে অনেক সীমাবদ্ধতা আছে, আমরা এখানে আরো কিছু কাজ বাকি আছে। আমরা ইনশাআল্লাহ আমরা জুনের মধ্যে কাজটা শেষ করে দেব। 5 জুলাই ইনশাআল্লাহ এখানে ঢুকতে পারবেন সবাই, আমরা আশা করছি। আমরা এখানে চেষ্টা করেছি সবগুলো জিনিস সুন্দরভাবে দেখাতে। আমি ব্যক্তিগতভাবে যখনই সালাম দিয়েছি যে আসতাম এই বাসায় আসতাম, বিকজ এটার মধ্যে আমার একটি অন্যরকম আন্তরিক টান ছিল। আমি দোয়া করি জাহিদ, মোশাররফ স্যার, আফজালের কবর যেন ফুলের বিছানা হয়ে, এবং কালকে আমাদের দিনে
আল্লাহ তাআলাকে জান্নাত নসিব করুন। হোম 71 আমাদের আরেকজন বিশিষ্ট গেস্ট এসেছেন। আসেন, বসুন সামনে। অনেক আমাদের প্রাণের লোক, অনেক সিনিয়র মানুষ। হোম 71 লিমিটেড এই ইউএচএসে আমরা 37টা প্রজেক্ট নিই। তার মধ্যে আজকে 25টা প্রজেক্ট আজকে হ্যান্ড ওভার করছি আমরা। আর আমাদের আর কয়েকটা প্রজেক্ট রয়েছে, আর 12টা প্রজেক্ট ইনশাআল্লাহ জুন 2027 মধ্যে আমরা সাভার ইউনিট থেকে বিদায় নিতে চাই। জলসিঁড়ি প্রজেক্টে আমরা প্রত্যাবর্তন করছি। জলসিঁড়ি আবাসন প্রকল্পে আমরা 25টা নিয়েছি, আরো 2টি কথা চলছে। তার মধ্যে একটা হ্যান্ড ওভার করেছি বর্তমানে আরইডি চেয়ারম্যান মিউজিয়াম চেয়ারম্যান আমরা হ্যান্ড ওভার করেছি গত শনিবারে। আরো 4টা আমরা আর 2-1 মাসের মধ্যে হ্যান্ড ওভার করব। 171 আজকে অনেকে ভালো ভালো কথা বলে গেছে। আপনারাই আমাদের অ্যাম্বাসেডর, আমাদের কথা বলেন আরেকজনকে, আরেকজন এগিয়ে আসেন। সুতরাং আপনাদের মাঝে আমরা বেঁচে আছি। আপনারা আমাদেরকে জমি দেন, আপনারা আমানত তুলে দেন, আমানতটাকে আমরা সেবা করে আপনাদের হাতে তুলে দিই। এর মাঝে আমাদের হোম 71 বিরাট পরিবার রিজিক পায়। সুতরাং আল্লাহর পরে আপনারাই আমাদের হোম 71 বাঁচিয়ে দিচ্ছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। হোম 71 বিশ্বাস করে কোয়ালিটিতে, কোয়ান্টিটিতে না। যদিও সাভার দিয়েছে এখন একটু মার্কেটিং খারাপ চলছে, বাট আমি আশা করি এখানে মেট্রো লাইনের কানেকশন আসছে, আপনার সবকিছু কানেক্ট হচ্ছে ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে এটা চেহারা চেঞ্জ হয়ে যাবে। একদিন মিরপুর ডিওএইচএস আমি একজন কল্পনা সাধকের মতো, একদিন মিরপুর ডিওএইচএস এরকম অবস্থা ছিল, আজকে মিরপুর ডিওএইচএস অনেক ভালো অবস্থায় গিয়েছে। সুতরাং সাভার ডিওএইচএস ইনশাআল্লাহ ভালো দেখা যাবে। আমরা হোম 71 লিমিটেডে যারা আমার সহকর্মীরা এই প্রজেক্টটা সব প্রজেক্ট করে সুন্দর করে বাস্তবায়ন করছেন, তাদেরকে আমি আমার কোম্পানির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের পরিশ্রম, আপনাদের ত্যাগ, আপনাদের প্রতীক্ষা, এর ফলে আজকে এই সুন্দর অনুষ্ঠানটা করতে পেরেছে। অনেক প্রার্থনা এখানে নাই, তাদের পরিবার আছে, আমি একটু বলতে চাই। মনে রাখতে হবে, লেটনাথ ভাবির উদ্দেশ্য আমি বলছি যে এই বাড়ি বাড়ি নয়, আমাদের বাড়ি খবর। সুতরাং আমরা এখানে কয়েকদিনের জন্য মেহমান। এখানে যদি আমরা সবাইকে নিয়ে ভালোভাবে থাকি, অনেক বাসা আছে, অনেক প্রতিবেশী আছে। উনি যেমন এখন হাফ মালিক, যারা কিনেছেন তারাও কিন্তু মালিক। ওনারাও নিজ 100 বছরের জন্য লিখি, ওনারাও লিখি। সুতরাং ওনাদেরকে বরণ করে নিতে হবে মালিক হিসাবে। আমি এইগুলো কেন বলছি, অনেক জায়গায় এটা সাংঘর্ষিক ঘটছে, এই জন্যই বলছি। সুতরাং মিলেমিশে থাকাটাই হচ্ছে অনেক, এটাই হচ্ছে কৃতজ্ঞতা, এটাই স্বার্থকতা। আমি আমার বাড়ির কথা বলি, আমি চেষ্টা করি আমার বাড়িতে মিরপুর ডিওএইচএসে ওখানে কোনো পার্কিং দিনাই আমি ইচ্ছা করি, যেটা খালি পাবেন সেখানে পার্ক করবেন। আমি আমার বাসায় যে ভাড়াটারে আমাকে শান্তি খাওয়ায়, এটাই আমার স্বার্থকতা, এটাই আমি এনজয় করি। আমিও তাদের জন্য অনেক কিছু গিফট নিয়ে আসি, 150 কেজি কিছু আপনাকে নিতে হলে দিতে হবে। মনে রাখতে হবে, রাত বেরাতে যদি আপনি অসুস্থ হন, আপনার প্রতিবেশীকে আপনি প্রথমে ডাকবেন, তার দরজাটায় প্রথমে নক করবেন। কখনকার মৃত্যু হবে, জানাজার সামনে ইমাম সাহেব জিজ্ঞাসা করে লোকটি কেমন ছিল, সেই উত্তরটা কিন্তু সকলের উত্তর এক হয় না।
কোনো কোনো উত্তর দেখলেই বোঝা যায় লোকটি ভালো ছিল। সবাই পারে তো 3টা হাত তুলে দিয়ে বলে খুবই ভালো ছিল। আমরা চেষ্টা করি সেই পর্যায়ে যাওয়ার জন্য। সুতরাং আমরা আশা করব এখানে যারা ফ্ল্যাট কিনেছেন তারা বেসামরিক লোক, সামরিক এনভায়রনমেন্ট করে আসছেন, ইনশাআল্লাহ সামরিক বাহিনী সম্বন্ধে এবং সশস্ত্র বাহিনী সম্বন্ধে ওনাদের কাছে ভালো একটা আপনারা যারা কিনেছেন তাদেরকে আশ্বস্ত করতে চাই যে সিকিউরিটি ইজ এ কনসার্ন। ডিউটিএস এর সভাপতি এখানে বসা আছেন এবং ওনার আপনারা অনেক ভাগ্যবান, তার বাসাটা আপনাদের বাসার পাশেই 264 নম্বরে। ওনারা দুজন জাহিদা উনি অনেক ক্লোজ ফ্রেন্ড। সুতরাং সভাপতি বাসার পাশে আছেন এবং আমার র্যামটা রাস্তায় গিয়েছে বলে সভাপতি অন্য কারোটা ভাগেনি, আমারটাই ভেঙেছে, এইটাই ভেঙেছে। আমি ফোনে বললাম তুমি অন্যটা হাত দিলাম আগে, অন্য দিব, আপনারটা আগে দিলাম, কারণ এই বাসাটা সভাপতির বন্ধুর বাসা, সে আগে নিয়ম মানবে। তো সে চলে গেছে এবং সামনে কথাটা বলতে পারলে আমার ভালো হতো। সুতরাং মিরপুর দিয়েছে, সাভার দিয়েছে নিয়ে অনেক চিন্তা ভাবনা ওর, এবং এখানে সিকিউর সিস্টেম এটা থাম করা হচ্ছে যে যারা আসবে তাদেরকে একদম সিকিউরিটি চেক করে ঢুকানো হবে। সুতরাং সাভার দিয়েছে ইনশাআল্লাহ এটা নতুন একটা প্রেক্ষাপট পাবে 6 মাসের ভিতরে বলে আমি আশা করি। তো আপনারা যারা কিনেছেন তাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা এটা মনে করবেন না কোথায় গেলাম, আপনারা ভালো জায়গায় এসেছেন এবং ব্যক্তিতার নামটি ফলে পরিচয়, আপনার পরিচয় পাবেন ইনশাআল্লাহ। এইখানে বর্তমান সেনাপ্রধান মেজর জেনারেল ওয়াকারেরও বাসা এখানে আছে, এই লাইনে আছে। সুতরাং এখানে আপনাদের মসজিদের আজান কিছু শোনা যায়, আপনারা শুনেছেন 5টি বার আপনাদেরকে ডাকবে, ভোরবেলায় বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ পড়া। আমাদের অনেকে বলে কি হবে দেশে, আমি বলি কিছুই হবে না। যে দেশে এখন আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে মানুষ নামাজে যায়, লোম শিউরে উঠে, যে দেশে ওলি আল্লাহরা শুয়ে আছে সে দেশকে আল্লাহ রক্ষা করবে। কোভিডের সময় পার্শ্ববর্তী দেশে অনেক লোক মারা গেছে, আল্লাহর রহমত আমাদের দেশে সে পরিমাণ হয় না। কদিন আমরা দেখেছি এই জ্বালানি তেল নিয়ে বিরাট বিরাট লাইন, আমরা দোয়া করেছি, সবাই দোয়া করেছে, সেটা কেটে দিয়েছি আমরা। কদিন আগে দেখলাম ফেসবুক সয়লাভ হয়ে গেছে, এত গরম, কয়দিন গরম, পুরো 1 মাস গরম যাবে। আল্লাহর বর্ষণ এসেছে এবং আমরা সবাই শান্তিতে আছি, প্রায় বৃষ্টি হচ্ছে, ওই ধরনের বড় ধরনের কালো বৈশাখী হয় না। আল্লাহর রহমত আছে এবং আপনারা কত ভাগ্যবান, এখান থেকে আজানটা এত সুন্দর সবসময় শোনা যাবে। আপনারা তারাবি পড়তে যাবেন, এখানে মেয়েদের পড়ার জায়গা আছে। সুতরাং আপনারা অনেক ভাগ্যবান বলে আপনি মনে করেন। তো আপনারা আমাদের কথা মনে করবেন, কনসেপ্টের কথা মনে করবেন। আমাদের ফ্ল্যাট এখনো অনেক অবিকৃত ফ্ল্যাট এখানে রয়েছে, কেউ যদি ফ্ল্যাট কিনতে চায় আমাদেরকে যোগাযোগ করে দিবেন। আমরা জলসিঁড়িতেও নিয়েছি, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় নিয়েছি। আমরা মিরপুর ডিভিশনে 73টা প্রজেক্ট করেছি, এই পর্যন্ত আমরা 154টা প্রজেক্ট করেছি। আজকে 155 নাম্বার প্রজেক্ট হলো আমাদের ঝুলিতে। সুতরাং আমরা চেষ্টা করছি উত্তরোত্তর বৃদ্ধি করতে। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট সাইডে সকালবেলা 1 ঘন্টা করে কোরআনের ক্লাস হয়, প্রতিটা কর্মচারী কোরআনের ক্লাসে কোরআন পাঠ করে কাজ শুরু করে। আল্লাহ রহমত কোন দুর্ঘটনা না হয়। রোগের ফল আমরা দেখেছি বিভিন্ন ডেভেলপার, অনেক দুর্ঘটনা, আল্লাহ অনেক রহমত, আমাদের দুর্ঘটনার পরিমাণ অনেক কম।
আমাদের কোম্পানির ভিতরে যারা ভালো কাজ করে তাদেরকে মাঝে মাঝে আমরা ওমরায় পাঠাচ্ছি, ফ্রিকুয়েন্টলি ওমরায় যাচ্ছি। আমাদের প্রজেক্ট যে কোনো সাইডে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা হয়। সুতরাং আমরা চেষ্টা করি ধর্মকে নিয়ে বাঁচতে। 171 এর বৈশিষ্ট্য এটা। আমরা ডিওএইচএস এ বেশি কাজ করেছি, বাইরেও করছি, এবং আমরা চাই আমাদের এই স্বতন্ত্র ভাবটাকে ধরে রাখার জন্য। আপনারা দোয়া করবেন 171 এর আরো ভালো করে বৃদ্ধি করে। আমাদের মধ্যে শাহাদাত সহ অনেকে হয়তো হজ করতে যাবেন, যারা হাজী সাহেব তাদের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে জাহিদ এবং তার 2 ভাই মারা গেছেন যারাই, বিশেষ করে জাহিদ নিবাসের জন্য আপনারা দোয়া করবেন, যেন আমরা জুন মাসের মধ্যে সব কাজ কমপ্লিট করে সবাইকে হাসি মুখে দিতে পারি, এবং জুলাই থেকে যেন ওনারা আমাদের কাছে নিয়ে নিতে পারে। আমি একটু বেশি কথা বলছি, আপনারা অধৈর্য হবেন না। সামনে আসছে জিলহজ মাস। কালকে ইমাম সাহেব তার খুতবায় বলছিলেন যে অন্য কোনো মাসে কোরবানি দেওয়া হয় না, অন্য কোনো মাসে হজ করা হয় না, এই জিলহজ মাসে হজ হয়, কোরবানি হয়। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, ইসমাইলের পরীক্ষা এই মাসে। সুতরাং এই মাসকে সবাই প্রস্তুতি গ্রহণ করবেন। রমজানের পরে তো আমরা ভুলেই গেছি তওবা করতে। আসুন আমরা আবার সবাই এই জিলহজ মাসের ফজিলতে এই 10টা দিনকে সঠিকভাবে পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 9 দিনই রোজা রাখতেন, 10 দিন কুরবানির দিন। অন্তত এই 10 দিন না, 9 দিন না পারলেও ইয়াম আরাফা, আরাফার দিনে যেন আমরা সবাই রোজা রাখি। আরাফার দিন কেন এত গৌরবান্বিত? এই দিনে শেষ হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণে বলেছিলেন, আমি ইসলামকে পরিপূর্ণ দান করলাম। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই ঘোষণা এই আরাফাতের দিনে উনি দিয়েছেন। সেই জন্য আরাফাতের ময়দানে সবাই হাজির হওয়াটা ফরজ যারা হজ করেছেন। এবং হাসপাতালে রোগী থাকলেও তাকে অ্যাম্বুলেন্সে করে আরাফাতের ময়দানে রাখা হয়। সুতরাং আমরা যারা আছি মুসলিম, তারা যেন এই 10টা দিনকে আল্লাহর রাস্তে পালন করতে পারি। আপনাদেরকে আপনারা জানেন, তাও আমি স্মরণ করে দিই যে আমরা 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সব সময় ফরজ নামাজের পর তালবিয়া বলব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। কালকে ইমাম সাহেব বলছিলেন যে একজন সাহাবী এই তালবিয়া তারা বাজারে চিৎকার করে বলতো, মানুষ যেন শুনে, কারণ এই জিকিরটা করতে হয় বারবার জিলহজ মাসে। উনি বলছেন তখন কিন্তু সাহাবীদের সবাই শাবাশি দিত। এখন যদি এইটাকে উচ্চারণ করে এরকম বাজারে যে, তাকে সবাই বলতে পারবো। অথচ একজন গায়ক যদি গান গায়, তাকে বললো বাহ কি সুন্দর গলা, আরেকটা গাও, ওয়ান মোর। তো আমরা এমন একটা সমাজে বাস করছি, আল্লাহ আমাদের হেফাজত করুক, আমরা যেন আমাদের ধর্মের মূল্যবোধ দিয়ে বাঁচতে পারি, আমাদের পরিবারের বাচ্চাগুলোকে যেন বাঁচতে পারি। আরেকটা কথা বলতে চাই যে আমাদের সামরিক বাহিনীর, সশস্ত্র বাহিনীর লোকদের সারা দিনের সঞ্চয় হচ্ছে এই একটি ডিওএইচএস কিংবা জলসেচের একটা জায়গা। সৎভাবে অনেক কষ্ট করে আমরা আমাদের জীবন চালন করি, এবং এই একটা জায়গা আমি জানি, জাহিদ জানে, শাহাদাত জানেন যে আমাদের জন্য এই জায়গাটা কত বড় পাওয়া। আমাদের ছেলে মেয়ে বুঝবে না। ছেলে মেয়েকে যদি বলা হয়, আমিও আমার ছেলে মেয়ের কথা বলছি, চয়েস করো, তাদের সময় নাই। ডিজিটাল, আমরা তো অ্যানালগ, সময় দিতে চায় না। কিন্তু লাগান, এসে বলবে কি লাগাইছো, তোমার কি চোখ আছে?
সুতরাং আল্লাহ আমাদের এই ছেলেগুলোকে হৃদায়ত দিন, বোঝার শক্তি দিন। আপনার আমার পঞ্জীভূত অর্থে সারাদিনের এই জিনিসটাকে একদিন তারা বিক্রি করতে দ্বিধাবোধ করবে না। I can assure you, ভাববেন না কত কষ্ট করে তিন করে ভাবি একটা ফ্ল্যাট কিনেছে, কত কষ্ট করে টাকা দিয়েছে, ভাবি জানে আর আমরা জানি। সুতরাং আল্লাহ আমাদের সন্তানগুলোকে সুসন্তান বানায়, সুতরাং আমরা যখন বেদ্র হই এই ছেলে মেয়েগুলা যেন আমাদেরকে একটু আশ্রয় দেয়, একটু গায়ে থাকে, বলে আমরা যেন ভালো থাকি। যেন বলে রব্বুল হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি একটু বেশি সময় নিলাম, আমি কভার আপ করলাম, যারা নামাজে গেছে তারা যদি ফিরে আসে। সভাপতি সাহেব এসেছেন। সভাপতি সাহেব, আপনার সমাধানে কথা বললাম, আপনি সেখানে আবার একটু রিপিট করুন। যে বাসার যারা আপ কিনেছে, বাড়ি কিনেছে, তারা সৌভাগ্যবান। সভাপতির বাসার পাশের বাসা। আমি আশা করি সভাপতি সাহেব এখানে থাকবেন, আপনারা ভালো কিছু খাওয়া হলে ওনার বাসায় পাঠাবেন, উনি আপনাদেরকে সভাপতির বাহিরেও প্রতিবেশীর হক আদায় করবে ইনশাআল্লাহ। তো সভাপতি সাহেবদের পাশে আমরা থাকা এটাও একটা ভাগ্যমানের ব্যাপার। অনেক কথা বললাম, আপনারা ভালো থাকেন। আপনারা ঢাকা থেকে কষ্ট করে এসেছেন, আপনাদের নিজস্ব সময় আছে, উইকেন্ডের সময় নষ্ট করে মুরব্বীরা এসেছেন, অনেক কষ্ট, ফ্যানের ভিতরে বসে আছেন গরমের ভিতরে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আমার দু একটা ভালো কথা যদি সবাই শান্তি দিয়ে থাকে, সেখানে আমাদের ভালো থাকবেন। হোম সেমিনারে দোয়া করবেন। আমি আবারও আফজাল জাহিদ মুশারফ স্যারের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কালকে আমাদের দিন সবচেয়ে ভালো জান্নাতুল ইসলামে দাখিল করেন। আমিন। সৌভাগ্য মানুষের সাথে পরিচয় হওয়ার পরে থেকে, আবার বিনা ভোটে এখানে সভাপতির দায়িত্ব পাওয়ার পরে থেকে যতগুলো উদ্বোধন হয় প্রত্যেকটাতে আমাকে হাজির থাকতে হয় বাই ফোর্স। লিডার সরাফত ওনার অর্ডারে আমাকে আসতে হয়, আমি না করতে পারি। তো আজকে এটা অন্য প্লটের থেকে ভিন্ন কিছু। এখানে একটা ইমোশন জড়িত আছে, এখানে একটা রিলেশন জড়িত আছে, এখানে বন্ধুত্বের ব্যাপার আছে, আত্মীয়তার ব্যাপার আছে। এই প্লটটা ঘিরে অনেক কিছু জানি। আজকে আমি হোম 71 নিয়ে কথা বলবো না, আমি মূলত আজকে প্লট মালিক, এই প্লট এবং আপনাদের ডান দিকে আরেকটা প্লট আছে, সেই প্লট, যে প্লটটা আমি পেয়েছি সরকারের কাছ থেকে। এই দুই প্লট দুই বন্ধু, এটা কাকতালীয়, এটা লটারিতে এসছে। আপনার স্বপ্ন ছিল দুই বন্ধু মিলে এক ডিজাইনে বাড়ি করবো, একসাথে করবো, একসাথে থাকবো। তো আমাদের অনেক পরিকল্পনা থাকে, যেটা হয়তো আমাদের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা উনি ওনার মতন করে সাজান। তো যাই হোক, তবু অর্ধেক কাজ হয়েছে। একসাথে নিজেরা করতে না পারলেও দুই বাসার প্ল্যানটা মোটামুটি একই। আমার বাড়ির প্ল্যানটাই আমি জাহিদকে দিয়েছি। তো জাহিদ অসুস্থ, আমি জাহিদকে দেখতে গেলাম ওর বাড়িতে। আমার আরেক বন্ধু আছে এখানে শাহরিয়ার, আমরা দুজন ছিলাম। তো আলাপ প্রসঙ্গে ওকে বললাম যে তোমার প্লটটা এখন দিয়ে দাও। তো বলে আমার তো প্ল্যান পাস হয়নি। বললো যে আমার প্ল্যান পাস করা আছে, প্ল্যানটাই তোমাদের তাকে দেওয়া যায়। হোম 71 এর সাথে কথা হলো ওই বাসায় বসে। পরবর্তীতে আমি আমার প্ল্যান পাঠিয়ে দিলাম, ওইটার মধ্যে কিছুটা কারেকশন করলো।
তারপরে জাহিদের বড় ভাই শাহাদাত ভাই আছেন, শাহাদাত ভাই, তারপরে সোমান, আমরা মিলে কিছুটা ডিজাইন অ্যাডজাস্টমেন্ট করে মনসাবে বাড়ি দিয়ে দিব। তো আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে মনসাবে আমাদের সেই অনুরোধটা ইনস্ট্যান্টলি গ্রহণ করছে। যখন এই বাড়িগুলো দেওয়া হয় তখন 171 প্লট নিচ্ছিল না, মানে এখানে তখন প্লট দেওয়াটা আসলে ব্যবসায়িক দিক থেকে একটু এনকারেজিং ছিল না। প্লট নিয়ে যে একটা ব্যবসা করতে বাড়ি করবে তখন ওই পজিশনে ছিল না। 171 এরকম কর্নার প্লট দেখে বা ভালো জায়গা দেখে অথবা ওরকম পরিচিত কেউ হইলে এই প্লটগুলো দেওয়া হবে। জাহিদের প্লটটা অনেকটা ওইরকমই। 171 এর এমডি চেয়ারম্যান মেজর আব্দুল সালাম আমার সাথে আগে থেকেই পরিচিত, উনিও না করতে পারেন। এখানে সরাফত আমার খুব প্রিয় একজন সিনিয়র, উনি আমার শাহাদাত ভাই পোস্টমেট, তারপরে জাহিদের ছোট ভাই আফজাল এবং মেজর সালাম ওরা আমার পোস্টমেট। সব মিলিয়ে আসলে 171 অনেকটা অব্লিগেশনের ভিতরে পড়ে যায় যে জাহিদের প্লটটা নিতেই হবে। আলহামদুলিল্লাহ জাহিদ হয়তো দেখে যেতে পারেনি, তার বাড়ি হয়েছে, থেকে ভালো কোনো জায়গায় আছে, আমরা তাই দোয়া করি সে থেকেও যেন ভালো জায়গায় থাকে। আমিও দোয়া করি এবং আপনাদেরকেও সামিল করে দোয়া করি যে আজকে ইমাম সাহেব যে দোয়াগুলো করেছেন সেই দোয়াগুলো যেন কবুল করেন। এই বাড়ির উপরে যেন আল্লাহর রহমত থাকে, এই বাড়িতে যারা থাকবেন তাদের উপরে যেন আল্লাহ রহমত করেন, তাদের স্বপ্নটাকে যেন আল্লাহ কবুল করেন। এই বাড়ির মধ্যে যেন সুখ শান্তি থাকে, সবাই যেন মিলেমিশে থাকতে পারে এবং বালা মুসিবত যা আছে সেগুলো থেকে আল্লাহ যেন এই বাড়িকে রক্ষা করেন, আমাদেরকে রক্ষা করেন। এটা বলে আমি ইউজুয়াল যা বলতে হয় যে সভাপতি যখন আসে তখন সভাপতি কিছু কথা বলবে যেগুলো সতর্কতামূলক থাকবে, কিছু ভবিষ্যৎ পরিকল্পনা, এই ইউএইচএস কিরকম দেখতে হবে আগামী 10 বছর 20 বছর পর, সেই ধরনের কিছু কথা অনেকেই আশা করে। আজকেও আমি ওই দুই দৃষ্টিকোণ থেকে কিছু কথা বলব। প্রথমত, আপনারা যারা এখানে থাকবেন আমি আপনাদেরকে একটু তাকাতে বলবো। দেখেন বাড়ির গ্রাউন্ড ফ্লোরের উপরে এই যে পিছনে এবং সাইডে দেখেন সাদা টিন দেওয়া আছে। এখানে যারা ফ্ল্যাট মালিক, এখানে যাদেরকে আপনারা ভাড়া দিবেন তাদেরকে অনুরোধ করবেন যে আগামী 6 মাস পর এই যে পরিষ্কার এখন থাকে এইটা যেন পরিষ্কার থাকে। আপনারা যাকে ভাড়া দিবেন শুধু এই কথাটা বলে দিবেন যে এখানে কোনো কাগজ, এখানে কোনো কলার চোখ না, এখানে কোনো ময়লা বা এখানে কাপড়ের টুকরা যেন না করে। এটা প্রতিবেশীর হক, এটা পরিবেশের হক এবং এটা সাবার ডিওএইচএস এর একটা নির্দেশনা। দ্বিতীয়ত হলো আগামী যুগ হলো ইলেকট্রিক ভেহিকেলের যুগ। আমি বিভিন্ন সমাজের দৃষ্টি আকর্ষণ করব, বাড়িটা হ্যান্ডওভার হলেও আপনারা এখনই ইলেকট্রিক ভেহিকেল রিচার্জিং এর জন্য অন্তত নিচে কিছু প্লাগিং এর ব্যবস্থা করে দিয়েছে। এটা আমি আমাদের যে ফোরাম আছে, আমি আমাদের অফিসিয়াল ফোরাম সবার ডিওএইচএস এর এবং আমাদের একটা ডেভেলপারদের ফোরাম আছে এখানে, এটা আমি অ্যাডমিনিস্ট্রেটর করি, আমি সেখানে অলরেডি বলে দিয়েছি যাতে 2-3টা না হলে পরবর্তীতে হবে কি যখন নিজেরা করবে তখন এই বিল্ডিং এর বিউটিটা নষ্ট করে ফেলবে। এই জন্য আমি বলবো যে যারা মেকার্স ওনারা যেন এই সাহায্য করেন।
আমরা অন্য ডিভাইসেস গুলোর থেকে এখানে কিছু ব্যাপারে খুবই সেন্সিটিভ। যেমন আপনার 5 কাঠা প্লটের যে বাউন্ডারি আছে, আপনি বাউন্ডারির বাইরে আমি আপনাকে যেতে দিব না, কোনো গাছ লাগাতে দিব না। আপনি গায়ের বাসা থেকে আপনি র্যাম নামাবেন, আপনার 5 কাঠার যে জায়গা আছে আপনার 5 কাঠার ভিতরে সীমাবদ্ধ, আপনি আমার রাস্তায় যেতে পারবেন না। 5 কাঠার বাইরে যে লাইন, এই লাইনটা হলো আমাদের পরিষদের জায়গা। এই বাড়িটা যেভাবে হোক পরিকল্পনা, এটা বাড়িটা উঁচু করে ফেলছে এবং এটা সভাপতি স্যারকে আমি বলেছি। তো এখন উদ্বোধনের জন্য এটা করা হয়েছে, কারণ এটা আমাকে কথা দিয়েছে এটা পরে ঠিক করে দেবে। আমরা অলরেডি আমাদের ওয়েবসাইট লঞ্চ করেছি আমাদের সাভার ডিওএইচএস এ, এবং ভবিষ্যতে আমাদের মান্থলি এবং ইয়ারলি যে সার্ভিস চার্জ, ইউটিলিটিস চার্জ এগুলো আসবে, এগুলো আমাদের অনলাইনে আপনারা সাবমিট করবেন। আমরা আগামী বছর থেকে এখানে যারা ফ্ল্যাট ওনার্স তাদের কোনো সার্ভিস চার্জ আমরা ক্যাশ নেব না, আমাদের সব অনলাইনে হবে। এবং এটার জন্য আমরা ট্রাস্ট ব্যাংক লিমিটেডের একটা অ্যাপস আছে, ট্যাপ, টিএপি ট্যাপ। তো আপনারা যে কোনো যারা ফ্ল্যাট মালিক হচ্ছেন তারা প্রত্যেকেই আপনাদের মোবাইলে ওই ট্যাবটাকে ইনস্টল করে নেবেন। এখানে আমি একটা ডিজাইন করেছি, এটা প্রত্যেকটা বিল্ডিং এ আমি দেব। এই ছবিটাকে আমি বলবো আপনারা যখন দোতলাতে উঠবেন, দোতলা সিঁড়ি বেয়ে উঠে আপনারা আপনাদের ফ্ল্যাটের মুখোমুখি হয়ে যখন দাঁড়াবেন, দাঁড়াতে পরে হাতের বাম দিকে হবে এ আর ডান দিকে হবে বি। সিঁড়ি দিয়ে উঠে অথবা লিফটের থেকে নেমে আপনারা যখন আপনাদের ফ্ল্যাটের মুখোমুখি দাঁড়াবেন, সে যেদিক থেকে হোক, যদি এদিক থেকে হয় তাহলে অন দি লেফট হবে আপনার এ, অন দি রাইট হবে আপনার বি। এখানে যখন আপনি উপরে উঠবেন, আমার পিছনের দিক হবে এ, আমার ডান দিকে হবে বি। আপনারা যদি এটা আদা রঙের রং করে থাকে তাহলে এটাকে চেঞ্জ করে দেবেন। আপনাদের আইডেন্টিফিকেশনটা হবে কি, আপনারা একটা সার্ভিস চার্জ দেবেন। সে আমাদের, আমি জানি না দোতলাতে বাম দিক, ধরেন আমি মালিক, কথার কথা, সে দোতলায় উঠে হাতের বাম দিক এ, ওয়ান এর মালিক হলাম আমি। আমি যখন ট্যাবে আমার সার্ভিস চার্জগুলো আমি জমা দেবো, আমার আইডেন্টিটি হবে, এই প্লট নাম্বারটা প্রথমে বসবে, সে 265.1A। এখন যদি আমি বলি 265.6B, তাহলে বোঝা যাবে যে এই বিল্ডিং এর আপনার 6 তলায় হাতের ডান দিকে পড়বে। এটা কেন করা, এটা আমরা ইউনিভার্সাল এখানে করে দিচ্ছি, প্রত্যেকটা প্লট এরকমই হবে। মাসের শেষে আমি যখন সার্ভিস চার্জের জমা দেওয়ার আমি তালিকাটা আমি ব্যাংক থেকে আমি দিব, আমি ওখানে থেকে আমি বুঝতে পারবো যে এই বিল্ডিং এর কারা কারা সার্ভিস চার্জ জমা দিয়েছে। আমাকে অন্য কিছু করতে হবে না, আমি জাস্ট আইডেন্টিফিকেশন দেখে আমি বুঝবো। এখন যদি ডাবল ইউনিটের ক্ষেত্রে এখন কত হলো 3 তলা, বা এখানে 8 তলা তো সিঙ্গেল ইউনিট, সেখানে আইডেন্টিটি কি হবে, সেখানে আইডেন্টিটি হবে 265.AB and not a single। আর ডুপ্লিকেশন থাকলে ওখানে আছে, আমি এখানে 3 রকমের ডিজাইন করে দিয়েছি। যাই হোক, এটা জাস্ট বলার জন্য বলা, আপনাদেরকে সেন্সিটাইজ করা, আপনাদেরকে এখন একটু স্মরণে নিয়ে আসা যে এই ধরনের একটা সিস্টেম হবে। আমি মাসের শেষে 3 তারিখে আপনাদের সবাইকে বাল্ক মেসেজ চলে যাবে কোন বাসায় কার কত টাকা ডিউজ বাকি আছে এবং এটা কবে ভিতরে দিবেন বা পেনাল্টি কত হবে। তারপরে বাসা খালি কটা আছে, বাসা ভাড়ার অপেক্ষায় কটা আছে, এগুলো প্রত্যেকটা জিনিস আসবে। আমাদের এক স্যার বলে গেলেন যে সিকিউরিটির ব্যাপারটা, আমরা সিকিউরিটিটা কিভাবে করব। আমাদের একটা পরিকল্পনা অলরেডি ইন প্লেস, যে আমরা টোটাল জিনিসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা করব। প্রায় 200-র মতো আমাদের এখানে ক্যামেরা লাগবে এবং প্রত্যেকটা ইকুয়াল ডিস্টেন্সে আমাদের 8 টেরাস্টার থাকবে এবং আমরা আমাদের সেন্ট্রাল পয়েন্ট থেকে আমরা পুরো জিনিসটাকে মনিটর করব
তারপরে আমরা ফেস আইডেন্টিফিকেশনে যাব। লাইকসে আপনি একজন ভাড়াটিয়া বের করে দিলেন, উনি ভালো মানুষ না, উনি এখান থেকে বের হয়ে আরেকটা বাসায় চলে গেছে। এই যে বের করে দিলেন, ফ্ল্যাট মালিকের কাছে আমাদের অনুরোধ থাকবে যে ওনারা যে ছবিটা উঠিয়ে আমাদের কাছে সেন্ট্রাল সার্ভারে উনি দিয়ে দিলেন, আমরা সেন্ট্রাল সার্ভারে দিব। উনি যখন যে কোনো জায়গায় উনি বের হবে, আমার ক্যামেরায় ওনাকে ডিটেক্ট করবে, ডিটেক্ট করে আমার সেন্ট্রাল সার্ভারে সে আমাকে নোটিফাই করবে যে এই যে লোকটা ঝামেলা করে 265.1 থেকে বের হয়ে গেছে, এখন সে আছে 264, সে 2B তে আছে। তখন ওনাকে কিন্তু নোটিফাই করবো, আমরা ওনাকে ডাকবো। এই ধরনের যারাই ঝামেলা করবে ভবিষ্যতে আমাদের এখানে অল উইল বি আইডেন্টিফাইড, প্রত্যেকের ছবি আমাদের এখানে প্রিজার্ভ করা হবে এবং সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে ওনাদেরকে নোটিফাই করা হবে এবং আমরা ওনাদেরকে এখানে ভিতরে থাকতে দেব না। ইভেন যে গাড়ি, কারণ একটা গাড়ি ঢুকলো, সেই গাড়িটাও যদি কোনো ভায়োলেট করে, ওই সিমিলারলি ওই গাড়ির নাম্বার সহ আমাদের সার্ভারে চলে যাবে। পরবর্তীতে উনি যদি ঢোকার চেষ্টা করেন, তাহলে আমাদের মেইন গেটে ওনাকে ডিটেক্ট করবে, সাউন্ড বা অ্যালার্ম সিস্টেমে আসবে, আমরা ওনাকে ঢুকতে দিব না। তো এইটা কিন্তু আমাদের সিকিউরিটি সাইটগুলো, এটা হতে আরো অ্যাটলিস্ট 3 ইয়ার্স লাগবে। এটা আমাদের প্রায় 3 কোটি টাকার মতন আমাদের বাজেট। আমাদের সামনে আশা করি এই বছরের ভিতরে আমাদের বাকি সব রাস্তাঘাটগুলো হয়ে যাবে। আমাদের 2টো লেকের কাজ, একটা এই বছর শেষ হবে, আর একটা আগামী বছর করব। আমাদের আরো 2টো মসজিদের কাজ অলরেডি প্ল্যান সাবমিট করা হয়েছে, বাজেট আমাদের পেয়ে গেছে, আমরা ওগুলো শুরু করব। আমরা এখানে ঈদের পরে আমরা চেষ্টা করব 2-3টা আমাদের ছোট গাড়ি আমরা এখানে ফেরি করার জন্য, ইন্টারনাল ফেরিং এর জন্য আমরা চালু করব। আমাদের এখানে 3টা ডিপ ওয়াটার পাম্প আছে, আমরা আরেকটা করবো, এটা আমাদের বাসার কাছে মসজিদের পাশেই হবে, 4র্থ পয়েন্ট, এখানে প্রায় 1 কোটি টাকার প্ল্যান। আর আরেকটা জিনিস হলো, আমার অনুরোধ থাকবে আপনারা যাদেরকে ভাড়া দিবেন, আমাদের অফিসে একটা ফর্ম আছে, আপনারা কাইন্ডলি ওই ফর্মটা নেবেন। ওই ফর্মটা নিয়ে ওখানে যে তথ্যগুলো আছে তথ্যগুলো আপনারা জমা দেবেন, সো দ্যাট ভবিষ্যতে ভাড়াটিয়ার সাথে এখানে অনেক ঝামেলা হয়, সেই ঝামেলাগুলো আপনারা এড়াতে পারবেন। এবং আপনারা ট্রুলি যদি ওই ফর্মটা ফিল আপ করে আমাদের কাছে রাখেন বা আপনাদের কাছে রাখতে পারেন, আপনার ভাড়াটিয়া আপনার সাথে কোনো ঝামেলা করতে পারবে। আমাদের অফিস হিসাবে ভাড়া দেওয়ার নতুন সিস্টেম চালু হচ্ছে, সেটা হলো 1 তলা থেকে 4 তলা পর্যন্ত শুধুমাত্র প্লটের মালিক বা প্লটের মালিক যদি ইন্টারেস্টেড না হয়, ফ্ল্যাটের মালিক একটা ফ্লোর অফিস ভাড়া দিতে পারবে। কি ভাড়া দিতে পারবে সেটাও ডিফাইন করা আছে। সেখানে কোনো পার্লার দেওয়া যাবে না, সেখানে কোনো ডিসপেন্সারি দেওয়া যাবে না, সেখানে কোনো মাসাজ পার্লার দেওয়া যাবে না। সো আপনারা এই ধরনের কারো কাছে আপনারা ভাড়া দিবেন না। এই বিষয়ে আমি শুধু অনুরোধ করবো, যারা ফ্ল্যাট ওনার্স, আপনারা কি ধরনের লোকের কাছে ভাড়া দিবেন, ভাড়া দিতে গেলে কি কি কাজ করতে হবে, এগুলো আগে অফিসের সাথে যোগাযোগ করেন। অফিস থেকে আপনাদেরকে আমরা গাইড করবো, তাহলে ভবিষ্যতে বিচার আচারটা কম হবে। প্রতিনিয়ত আমাদেরকে বিচার আচারে বুঝতে হবে, এগুলো খুব ডিফিকাল্ট। তো আজকে এই কয়েকটা পয়েন্ট বলি, শুধু এতটুকু আপনাদেরকে বলবো, বাংলাদেশে পর্যন্ত যতগুলো ডিওএইচএস হয়েছে, সব থেকে কম সময়ের মধ্যে সব থেকে ওয়েল ডেভেলপড ডিওএইচএস হলো সাভার ডিওএইচএস। মাত্র 11-12 বছরের ভিতরে আজকে আমরা এখানে পৌঁছে গেছি। আজ থেকে 4 বছর আগে যারা এসেছিল এখানে ডেভেলপাররা ডেভেলপ করার জন্য, ওনারা এসে বসে আগামী 15 বছরে এখানে কিছু হবে না, ফিরে চলে গেছে, এখানে আসছে। আজ থেকে 3 বছর 4 বছর আগে যারা, 2 বছর আগে আপনার 40-60, 45-55, দেখেন আমি আমার পাশের বাড়ি দিয়েছি, এখানে আমি 50-50
প্লাস আমি আরো কিছু টাকাও পেয়েছি। এটা কেন হয়েছে? হয়েছে বিকজ আমাদের অন্য ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট গুলো এটা খুব ফাস্ট হয়েছে, এগুলো প্রত্যেকটাতে ভ্যালু অ্যাড হয়েছে। যেমন এই যে আমার সামনের প্লট আছে, এটা এখন 20 লাখ টাকা, উনি 25 লাখ টাকা চাইতেছে অ্যাডভান্স। এই যে সামনে আপনাদের পিছনের প্লটে, আমাদের এখানে লেকের পাড়ে সিঙ্গেল ফ্লোর, এই যে উপরে দোতলায় গিয়ে দুটো ফ্লোর ফ্ল্যাট আছে না, একটা সিঙ্গেল ফ্ল্যাট 1 কোটি টাকা বলেছে, মালিক বিক্রি করে নাই, আজ থেকে 6 মাস আগে। তাহলে ফ্ল্যাট কিভাবে আপনার মানে ইনক্রিজ হয়েছে? এটার একমাত্র কারণ হয়েছে যে আমাদের সিকিউরিটি সিস্টেম, আমাদের ফিউচারিস্টিক প্ল্যান, আমাদের ডিজিটালাইজেশন, এবং এখানে আমরা যারা আছি তারা উই আর ওয়ার্কিং ভেরি ফাস্ট। প্রতি মাস পর আপনি আসবেন, দেয়ার ইজ সাম চেঞ্জেস। আপনি প্রতি মাস আসবেন, দেয়ার ইজ সাম চেঞ্জেস। বাংলাদেশে যতগুলো ডিভাইসেস আছে, দিস উইল বি দি অনলি ডিভাইসেস যেটা দেয়াল ঘেঁষে 6 ফিট ওয়াকওয়ে থাকবে, মাস্টার প্ল্যান। আমরা এখানে প্ল্যান করেছি, এই যে আমার বাসার পরে একটা মাঠ আছে, এই মাঠে শুধুমাত্র লেডিসদের জন্য এবং বাচ্চা কাচ্চা 10 বছরের নিচে বাচ্চা কাচ্চার জন্য এই মাঠটা রাতের বেলায় ইউজ হবে, অনলি ফর দি লেডিস। ওয়াকওয়ে থাকবে, মিউজিক বাজবে, আর কিছু ছোটখাটো দোকান টোকান সন্ধ্যার পরে থাকবে, লাইটিং হবে, অনলি ফর লেডিস। আমরা কতগুলো এক্সক্লুসিভ কাজ করে যাচ্ছি, হ্যাঁ, যে এক্সক্লুসিভ কাজগুলো করার কারণে এটার ভ্যালুগুলো বাড়বে। আজকে যারা এখানে বিনিয়োগ করেছেন, আফটার 2 ইয়ার্স আপনারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করবেন। যারা আজকে ফিরে যাচ্ছে, আমি বলি যে তারা ওই গেটে আসবে, গেটে এসে আফসোস করবে। বাংলাদেশের কোনো ডিভাইসেস নাই যে 3টা গেট আমরা করেছি, একটা গেট 1 কোটি টাকা, বাকিগুলো 80 লক্ষ টাকা করে। বাংলাদেশের কোনো ডিভাইসেসে 3টা গেট নাই, এই মানের কোনো গেট নেই। আমরা তো ডিভাইসেসে থাকে সারা আছে। আপনারা নিয়ে যান 1 নম্বর গেটে যান, ওখানে থেকে ছবি উঠানোর মতন গেট, আপনি দেখে আসেন। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ভেবে এবং আমার দায়িত্বের দায়বদ্ধতা থেকে আমি বলেছি। হয়তো সব পয়েন্ট আজকে আপনাদের মাথায় ঢুকবে না, আপনারা যতটুকু ঢুকে রাখেন। আর বাকি যে কোনো বিষয়ে আমি অনুরোধ করব, আপনারা আমাদের অফিস আছে, পরিষদ অফিসে যাবেন, গিয়ে কনসাল্ট করবেন এবং সেখান থেকে গাইডলাইন গুলো নেবেন। তাহলে ভবিষ্যতে আপনাদের জন্য এইখানে ফ্ল্যাট মালিক হন অথবা নিজে থাকেন বা ভাড়া দেন, আপনারা অনেক আরামে থাকতে পারবেন। আমাকে এখানে ইনভাইট করার জন্য এবং কিছু কথা বলার জন্য, বিশেষ করে আমি আমার বন্ধুর প্লটে ওর অনুপস্থিতিতে 2-4টা কথা বলতে পেরে, ওকে মনে করতে পেরে আমার কাছে ভালো লাগছে। তো চাই না আমার কাছে শুধু বন্ধুরা, সে আমার আত্মীয়, অনেক কিছু। তো সহপাঠী, বন্ধু, আত্মীয়, আর কি এখন প্রতিবেশী, তো আমার জন্য দোয়া করবেন, জাহিদের পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারা নাকি নামাজ পড়েন নাই, আমি আর দীর্ঘায়িত করবো না। আমি যাবো, আমার বাসাটা একটু দেখে আসেন এই সুযোগে। স্যার আপনাকে ধন্যবাদ, মুনসাফিরকে ধন্যবাদ। মুনসাফির সম্পর্কে এর আগে আমি পড়েছি, ছোট্ট একটা কথা বলি। মার্কেটিং এর ভাষায় আপনি যখন একটা জিনিস কিনেন, এটা তো আপনি কিনলেন, দ্বিতীয়বার যদি কিনেন তাহলে এটা হলো ট্রাস্ট। যদি থার্ড টাইম আপনি কাউরে বলেন তাহলে সেটা হয়ে যায় ব্র্যান্ড। সো হোম 71 ইজ এ ব্র্যান্ড, আপনারা ব্র্যান্ড। সো আপনারা ব্র্যান্ডেড জিনিসের কাছে আসছেন এবং আমি দোয়া করি ওরা যেন এই মান বজায় রাখতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবার নির্দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়মকানুন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য। এবার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জমির মালিক জনাব ফারজানা রুবাইয়াত খান ম্যাডামকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ অপরাহ্ন।
আজকে আমি প্রথম পরিচয় একটা নারী এয়ার কমোডার মিসেস জাহিদ, যে তার সারা জীবনের চাকরি করে একটা ছোট্ট জিনিস অর্জন করেছিলেন, সেটা তার প্রতিশ্রুতি এখানে দিচ্ছে, আমরা পেয়েছি। এই জন্য আমি আল্লাহর দরবারে হাজার হাজার শুকর আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি ওর বাবা মায়ের একটা মাত্র মেয়ে ছিলেন। Zahid was not their choice, he was my choice. কিন্তু I am very proud of myself for my choice. কারণ আমার একটা ভাই বিদেশ থাকেন। আমি জাহিদের বাসাতে এসে আমি শিখেছি সামাজিকতা কি, ভালোবাসা কি, পরিবার কি, একজনের একজনের সাথে বন্ধুত্ব কি। আর অনেক সৌভাগ্য হিসাবে যেহেতু একটা ডিফেন্স পরিবারের আমার বিয়ে হয়েছে, তো অটোমেটিকলি ভাবে কেউ আমার ভাসুরের ফ্রেন্ড, কেউ আমার হাজবেন্ডের ফ্রেন্ড, কেউ আমার দেওয়ারের কলিগ, এইভাবে চেইন ধরে ধরে আমার সাথে সামরিক বাহিনীটা একটা জড়িত। আমি সবচাইতে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, শরাফত ভাই এবং আমাদের হোম 71-এর যে মালিক সালাম ভাই, দুজনে কিন্তু আমার ব্রাদার ইন লর কোর্সমেট বন্ধু। এবং শরাফত ভাই আমাকে অনেক ছোট থেকে ছিল, আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই চিনত। ভাবি ভাইয়ের সাথে আমাদের একটা অন্যরকম সম্পর্ক। আর আমি ওনাদের সাথে থেকে যেই সার্ভিসটা পেয়েছি, আমি কোনোদিনও যেন আমার জায়গা দেখতে আসিনি, কি লাগানো হবে, কি কেনা হবে, কি হবে, এগুলো আমি কিচ্ছু বলতে পারিনি। ওনারাই ওনাদের মতন করে দিয়েছে। আমার অদূর ভবিষ্যতে যে যদিও আমি জাহিদের মাধ্যমে আমার বাচ্চারা এবং আমরা ল্যান্ড ওনার এবং যারা কিনেছেন তারাও মালিক, আমি এই আস্থা রাখতে পারি ভবিষ্যতে কোনো সমস্যা হলে শরাফত ভাই, সালাম ভাই ওনারাই দেখবেন। হোম 71-ই আমার ট্রাস্ট। সেকেন্ডলি যে সভাপতি ছিলেন আমার হাজবেন্ডের খুব ছোটবেলা ক্যাডেট কলেজের ফ্রেন্ড, কোর্সমেট, ব্যাচমেট, আত্মীয় যাই বলেন, তো এর জন্য আমার অনেক দৃঢ় বিশ্বাস যে সভাপতি সাহেবও অনেক সুন্দর করে জিনিসটা দেখবেন। আর নিয়মনা কানুন তো বলে দিয়েছেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই প্রথমে জাহিদের বড় বোনকে, একটু সবাই দাঁড়াবেন, সবাই এই পরিবারকে আসেন আমার কাছে। সবাই বলে যে এত ভালো ছেলে, এত ভালো অফিসার, আল্লাহর রহমত ছাড়া যার অবদান, ওরা কিন্তু খুব ছোটবেলায় ওদের মা মারা গেছে। এই আপা হচ্ছে, যদিও ছোট ছোট ভাইরা আপার সামনে চলে গেছে বোনরা, আপা হচ্ছে ওদের মা, আপাই ওদের মানুষ করেছে। আজকে আমি না, আপার ভাইয়ের বাড়ি এবং জাহিদের পরিবারের মানে প্রথম সদস্য আমার বোনকে, আমার আপা এখানে আছে, এই জন্য আমার সবচেয়ে বড় খুশি। তারপর আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমার দুই বিয়ে। জাহিদ বেঁচে থাকতে আমার মেয়েকে অনেক ধুমধাম করে বিয়ে দিয়ে গেছে, আমার ছেলেকে এক প্রকারের জোর জবরদস্তি করে বিয়ে দেওয়া। কিন্তু আপনাদের সবার কাছে বলি আলহামদুলিল্লাহ আমি এত ভালো বিয়ে পেয়েছি। আমার বিয়ের দুজন বিয়ে, আমার বিয়ে এখানে উপস্থিত আছে। আমার এখানে কিছু না, আমার ওই কথাটাই মনে হয়, পরের চোখে পরের ঘর, ঘর মানে আমি নই, এই ঘরের তো আমি মালিক না। তো আমার জন্য দোয়া করবেন যেন আমি দিনগুলো সুন্দর করে পার করতে পারি এবং জাহিদের সাথে যেন আমি ওই দুনিয়াতে মিলতে পারি। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমি নামটা আমি পছন্দ করেছি, বাচ্চারাও সাথে দিয়েছে এবং যারা ক্রেতা তারাও যে নামটা খুশি মনে নিয়েছেন, এই জন্য আমি আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ বলে আমি শেষ করতে পারবো না। যিনি আমার ভাসুর, যিনি জাহিদের বড় ভাই, এখন মনে করি উনি আমার মেন্টর। আমার বাবা মা নাই, আমার শ্বশুর শাশুড়ি নাই, আমার বড় ভাই একটাই আছে, বিদেশে থাকেন। তো আমি শেষদার কাছে মানে শাহাদাতের কাছে অনেক কৃতজ্ঞ। উনি আমাকে যেভাবে স্নেহ করেন, আদর করেন, যেভাবে আগলে ধরে রেখেছেন, আমি এটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। শুধু আমি না, পুরো পরিবারটাকে উনি এইভাবে ধরে রেখেছেন। শেষদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি ধন্যবাদ জানাই এখানে আমার বড় যা আসছেন, ছোট যা আসছেন, ব্রিগেডিয়ার জেনারেল
মোশাররফের ওয়াইফ, কর্নেল আফজালের ওয়াইফ, আমার খুব ক্লোজ বান্ধবী রুহি ফেরদৌস জামান, ডক্টর জামানের ওয়াইফ। ওর কিন্তু বিশাল গুলশানে বাড়ি, অনেক সুন্দর বাড়ি। আমি ওকে যখন বললাম যে আমার বাড়ির একটা উদ্বোধন হবে, তো আমার ফ্রেন্ডকে বললাম তোদের বাড়ির কাছে তো আমার কিছুই না, তখন ও আমাকে সবসময় বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তোকে অনেক কিছু দিয়েছে, এটাই অনেক। তা এত দূর থেকে রুহি তুই আসার জন্য আমি অনেক ধন্যবাদ। এখানে বিটিআর এমপি ছিলেন একটু আগে, আমার আপন ফুফাতো ভাই জাহিদ, যখন ওনাকে বলেছিলেন উনি ডাইরেক্ট বলেছিল জাহিদ তোমাকে তো আমি কিছু দিতে পারবো না, একটা ফ্লোর ছাড়া। জাহিদ বললো সারা জীবনের কষ্ট ফয়েজ ভাই আপনি আমাকে একটা ফ্লোর দিবেন, আমার বিটিআর ফ্লোর লাগবে না। কিন্তু আজকে হোম 71-এর জন্য আমি 50-50 না পাই, কিন্তু আমি 3.5টা ফ্ল্যাট পেয়েছি এবং ওরা আমাকে সাহায্য করেছে অর্ধেকটা ফ্ল্যাট কেনার জন্য। তো আমি এখানে 50% জমির মালিক। ওরা কিন্তু সব ফ্ল্যাট ওনাদেরকে ডেকে ডেকে সম্মান দিয়েছেন। জমির মালিক কিন্তু জাহিদ আর নওশিন জুনাই। আমি কিন্তু আপনাদের একটা ফ্ল্যাট মালিক, কিন্তু আমাকে আপনাদের বলা উচিত ওরা যখন ফ্ল্যাট মালিক আমিও একটা ফ্ল্যাট মালিক। তো সবচেয়ে সবাই শেষ অনেক সময় হয়ে গেল। আশা করি আমাদের এই সুন্দর বাড়িটা জাহিদ নিবাস আপনারা দেখা করবেন, দেখবেন। আমার নওশিন অনেক দূরে আছে, ওর জন্য দোয়া করবেন, আমার নাহিয়ানের জন্য দোয়া করবেন। আর আগামী 20 তারিখে আমার ভাসুর হজে যাচ্ছেন, লেফটেন্যান্ট কর্নেল শাহাদাত, ওনার জন্য দোয়া করবেন যিনি সুস্থভাবে উনি হজ করে আমাদের মধ্যে ফেরত আসেন। আর আমি এবং আমার ভিয়ান আসেন, আমরা দুজন আমেরিকায় যাচ্ছি, কিন্তু 18 তারিখে আমার মেয়ের বাসায়, ওনার ছেলের বাসায়, যেন আমাদের যাত্রাটা সুস্থ হয়, সুন্দর হয়, ফেরত আসতে পারি। এবং সবাই শেষে আমি বিশেষ আন্তরিকতা করে পুরা হোম 71-এর একটা রাজমিস্ত্রি থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান আরিফ তুমি একটু দাঁড়াও, অনেক তোমাকে বিরক্ত করেছি। তারপরে কাশের আপনি একটু দাঁড়ান। দিন রাত আমি পরে যখন শেষের দিকে ওরা আমাকে সবসময় অনেক সাহায্য করেছে, মোবাইলে কথা বলেছে, আসতে পারিনি, ওদের বিশেষ ধন্যবাদ। এবং শরাফত ভাই আর সালাম ভাই, আমি কিন্তু ওনাদেরকে কখনোই ডিফেন্সের মানুষ, হোমসামিটির মানুষ এসব মনে করি না। একজন আমার ভাসুর, একজন আমার দেওয়ার, কারণ একজন আমার ভাসুরের বন্ধু, একজন আমার দেওয়ারের বন্ধু, আর একজন তো শুনলেই সভাপতি জাহিদের ছোটবেলার বন্ধু। তা আমার এই বাড়ি নিয়ে আর কোনো চিন্তা নেই, এরাই বাড়ি দেখে শুনে রাখবেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য, জাহিদের পরিবারের জন্য। এই পরিবারের মৃত্যু সবাই যখন হওয়ার হয়, কিন্তু হঠাৎ করেই আমার বড় ভাসুর ব্রিগেডিয়ার জেনারেল মোশাররফ, সবাই নাকি সবচেয়ে ছোট যে কর্নেল আফজাল 44 বছর বয়সে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে র্যাঙ্ক পড়ার 3 দিন আগে ও ইন্তেকাল করে। তারপর আমার বড় ভাসুর, আমার ননাসরা, জাহিদ সবাই চলে গেছে। কিন্তু এই পরিবারে যারা আছে, আমার ভাস্তা ভাস্তি, ভাগ্না ভাগ্নি, আমাদেরকে কখনোই চাচি বা মামি মনে করে না, একান্তই নিজের আপন মনে করে। তো ওদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আপনারা সবাই কষ্ট করে এসেছেন, আপনাদের ধন্যবাদ। বিশেষ করে আমি থ্যাংক ইউ বলতে চাই খুব সুন্দর করে আমার ছেলেকে। সে কোথায়? সে কিন্তু আমার কাছেই নেই, আমি দেখছি না তাকে। সে আসো আমার কাছে। এবং আমার একটা মাত্র ছেলের বউ, আসেন টুটুনি পাখি, আপনি কোথায়? আপনারা সবাই আমার জুনাই, মৃত্তিকা, নওশিন, নাহিয়ানের জন্য দোয়া করবেন। আমার নাহিয়ান ইউনিভার্সিটি অফ উইসকনসিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডক্টরেট নাহিয়ান ফয়সাল আজাদ। আমার মেয়ে হচ্ছে গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মাইক্রোসফটে কাজ করে। আমার ছেলে আর ছেলের বউ, ওরা, আমার ছেলে এখন সিনিয়র এরিয়া ম্যানেজার, ছেলের বউ 35, ওরা ব্রিটিশ আমেরিকান টোবাকোতে কাজ করে। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি দাদি আর নামি হতে পারি। এটাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং শরাফত ভাই, আপনাকে ধন্যবাদ বা ভালোবাসা দিয়ে আমি শেষ করতে পারবো না। আর হোম 71-এর জন্য আমার অনেক, যেটাই আগে বলে গেলেন, যেটা একটা ব্র্যান্ড হয়ে গেছে,
এবং আমার সব দায়িত্ব হোম 71-কে দিলাম। আমি আমার ছেলেকে একটু কিছু বলার জন্য বলবো, যেহেতু এটা ওদেরই বাড়ি, আমার কিছু না। আপনাদের সবাইকে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, সবাই কষ্ট করে এসেছেন, অনেকক্ষণ ছিলেন, আজকে অনেক গরমও পড়েছে, বাট এটা আসলে শো করে যে আমার বাবাকে অনেকেই অনেক ভালোবাসেন দেখেই আসলে সবাই এসেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। আমার বাবা হয়তো দেখে যেতে পারেনি এই বাসাটা, বাট আমার মনে হয় যে আজকের দিনের পরে, মানে আমার এমনি বিশ্বাস আমার বাবা এত ভালো মানুষ ছিল, তাকে আল্লাহ কিছুই জান্নাত নসিব করবে। বাট আজকের দিনটার পর মনে হয় যে আরো অনেক খুশি থাকবে আমার মনে হয়। তো আমি আজকে যাব আমার বাবার গোরস্থানে এবং তাকে জানাবো তার বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ তেও আমি খুশি হবে। তো সবাই দোয়া করবেন এবং থ্যাংক ইউ হোম 71। হোম 71 সবাই আসলে খুবই ক্লোজ টু মাই ফ্যামিলি, সো দে উইল অলওয়েজ রিমেইন আওয়ার কনস্ট্রাকশন এন্ড ডেভেলপার, কনসালটেন্ট এন্ড আওয়ার হোম মেকার। সো থ্যাংক ইউ সো মাচ। গঠন করা হবে। এখানে জমি মালিক মহোদয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফ্ল্যাট মালিকদের থেকে একজন সেক্রেটারি, একজন ট্রেজারার নির্বাচিত হবেন। অন্যান্য সম্মানিত ফ্ল্যাট মালিকবৃন্দ সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পরবর্তীতে জমি মালিক ও ফ্ল্যাট মালিকদের পারস্পরিক আলোচনার ভিত্তিতে এই কার্যক্রম সম্পন্ন করা হবে। এবার সকল সম্মানিত অতিথি ও ফ্ল্যাট মালিকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফটো সেশনের জন্য